আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বাংলাদেশের আসন্ন 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি বাস্তবধর্মী ও তথ্য সমৃদ্ধ সংবাদ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। আপনারা এড়িয়ে যাবেন না, আমার কথাগুলো শুনুন, আমার কন্টেন্টটি পড়ুন এবং বাস্তবতা জানতে চেষ্টা করুন। আগামীর বাংলাদেশ 12ই ফেব্রুয়ারি 2026-এর মহানির্বাচন এবং ক্ষমতার সমীকরণ বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 18 কোটি মানুষের এই জনপদে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি প্রথম বড় নির্বাচন। দেশের 64টি জেলা ও 495টি উপজেলা জুড়ে চলছে ভোটের মহোৎসব। নির্বাচনের সম্ভাব্য ব্যয় ও প্রসিডিউর নির্বাচন কমিশনের ইসি তথ্য এবং 2025 থেকে 26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুযায়ী এবারের নির্বাচন এবং একই সাথে হতে যাওয়া সাংবিধানিক গণভোট জুলাই সনদ আয়োজনে সরকার প্রায় 2,727 কোটি থেকে 3,150 কোটি টাকা বরাদ্দ করেছে। ভোট কেন্দ্রে ও জনবল সারা দেশে প্রায় 42,000-এর বেশি ভোট কেন্দ্রে কয়েক লক্ষ প্রিজাইডিং ও পোলিং অফিসার কাজ করবেন। নিরাপত্তা ব্যয় বাজেটের একটি বিশাল অংশ ব্যয় হচ্ছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। পদ্ধতি: স্বচ্ছ ব্যালট বক্স এবং পেপার ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট এবং বিতর্কিত আসনে না ভোট দেওয়ার ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে। দল ও প্রার্থীদের অবস্থান নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে মোট 51টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী প্রায় 1981 জন প্রার্থী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান দলগুলোর প্রার্থী সংখ্যা: বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি 288 জন প্রার্থী সর্বাধিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি 253 জন প্রার্থী, বাংলাদেশ জামাতে ইসলামী 224 জন প্রার্থী, জাতীয় পার্টি এরশাদ 192 জন প্রার্থী, জাতীয় নাগরিক দল এনসিপি 32 জন প্রার্থী, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতাদের নতুন দল। এছাড়াও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। জনমত ও রাজনৈতিক জরিপ: ক্ষমতায় আসবে কে? বিভিন্ন স্বাধীন জরিপ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী নির্বাচনে মূলত একটি দ্বিমুখী লড়াই, বাইপোলার কন্টেস্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিএনপি একটি বড় জরিপে দেখা গেছে প্রায় 70% ভোটার বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক। তাদের সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান তাদের এগিয়ে রেখেছে। জামাতে ইসলামী ও 11 দলীয় জোট: জামাত এককভাবে এবং জোটবদ্ধভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। জরিপ অনুযায়ী তাদের প্রায় 19% থেকে 33% জনসমর্থন রয়েছে। বিশেষ করে তরুণ এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ ভোটারদের মাঝে তাদের জনপ্রিয়তা বেড়েছে। জাতীয় নাগরিক দল এনসিপি নতুন ভোটার এবং জুলাই বিপ্লবের সমর্থকদের মাঝে এই দলটির প্রভাব বেশি, যদিও তাদের প্রার্থীর সংখ্যা সীমিত। জনগণের প্রতি বার্তা: মার্কা নাকি মানুষ? বর্তমান প্রেক্ষাপটে কেবল টাকার প্রভাব বা পারিবারিক পরিচিতি দেখে নেতা নির্বাচন করার দিন শেষ। বিজ্ঞানের দৃষ্টিতে এবং ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী প্রার্থীর এডুকেশন বা শিক্ষা, ইন্টিগ্রিটি বা সততা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা বিচার করে ভোট দেওয়া উচিত। আপনার জেলা বা এলাকার প্রভাবশালী ব্যক্তিটি যদি দুর্নীতিবাজ হন, তবে তাকে ভোট দেওয়া মানে আগামী 5 বছরের জন্য নিজের অধিকার খর্ব করা। নির্বাচনী দিনপঞ্জি: প্রচারণার শেষ দিন 10ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ, 12ই ফেব্রুয়ারি সকাল 7টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে 12ই ফেব্রুয়ারি রাত থেকে শুরু। আমাদের একটি সঠিক ভোটই পারে আগামীর নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে। আমার আজকের এই সংবাদটুকু আপনারা শুনে কমেন্ট করবেন। আরও কোনো নতুন
নিউজ থাকলে আমি আপনাদের জানাতে থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।